কৌশল কুশিনার একটি নতুন রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একদম নতুন স্টাইলে পালং পনিরের রেসিপি। তার জন্য নিয়ে নিচ্ছি ফরচুনের সানফ্লাওয়ার অয়েল 3 টেবিল স্পুন, আর তার মধ্যে আমুলের কিউব করে রাখা পনিরগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর পনিরগুলো তুলে রেখে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর 3 টেবিল স্পুন ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেব দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেলেই অ্যাড করে নেব 1 টিস্পুন রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন আদা পেস্ট। তারপর সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ। এরপর সবকিছু ভালোভাবে মিক্স করে মশলাটা কষতে দেব। আর এপাশে নিয়ে নিয়েছি কিছু পালং পাতা, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা আর কিছু কাজু। সমস্ত পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর তার সাথে কাজু আর কাঁচা লঙ্কা একটা মিক্সার বক্সে দিয়ে ভালো করে সবকিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর মশলার সাথে ওই পেস্ট অ্যাড করে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরের টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর ধীরে ধীরে যখন ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে সামান্য চিনি আর রোস্ট করে রাখা এলাচের গুঁড়ো আর রোস্ট করে রাখা দারুচিনির গুঁড়ো। তারপর সবকিছু একসাথে মিক্স করে গরম গরম রুটি কিংবা লুচি কিংবা পরোটার সাথে একবার পরিবেশন করে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই নতুন ধরনের পালং পনিরের রেসিপিটা একদম কিন্তু মুখে লেগে থাকবে। রান্নাটা কমপ্লিট করে পরিবেশন করার জন্য সাজিয়ে নিয়ে উপর থেকে গার্নিশিং করে নিন কিছু পমগ্রানেট আর আমুলের ক্রিম দিয়ে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকে যাবেন। আর ভালোবাসার সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি।